পরে তারেক রহমানকে বলছে, বলার পরে এই যে প্রাইভেট এখানে নিয়ে আসছে। আমি ছোটবেলা থেকে তার দল করি, ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত তার দল করে যাব। যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার পুরো পরিবারের সহ তার সকল চিকিৎসার দায়ভার বহন করতেছে, ইনশাল্লাহ বহন করবে। আমি গত বৃহস্পতিবার রাতে 10:30টার দিকে কালীগঞ্জ বাজার থেকে একটা মোড় ঘোরার সময় চাকায় স্লিপ করে গাছের সাথে বাড়ি খেয়ে আবার এই ডান পাটা ভেঙে যায়। তাৎক্ষণিক ওইখান থেকে আমাকে মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে আসার পরে ওইখানে না হয়, পরে আমাকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা থেকে এখানে ঢাকা মেডিকেল কলেজে ছিলাম, এখানেই সিট পাইছিলাম না। পরে নয়ন মামার বিষয়টা জানছে, পরে তারেক রহমানকে বলছে, বলার পরে এই যে প্রাইভেট এখানে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আজকে আমার অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব। আর আমাদের নেতা তারেক রহমানকে আমি ধন্যবাদ দিতে চাই, সে আমার পাশে দাঁড়িয়েছে। আমি সারা জীবন তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আমি ছোটবেলা থেকে তার দল করি, ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত তার দল করে যাব। আনুমানিক 10:30টায় খবর শুনি যে বাইক অ্যাক্সিডেন্ট করছে। তাৎক্ষণিকভাবে আমি ওখানে যাই দেখিও ওর পাটা ভেঙে গেছে। তখন ওখান থেকে একটা অ্যাম্বুলেন্সে করে আমি মোহাম্মদপুর নিয়ে আসি। মোহাম্মদপুর থেকে প্রাথমিকভাবে একটা ট্রিটমেন্ট ওখানে তো হয় নাই, তার ওরা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। তখন ঢাকা মেডিকেলে ওরে ভর্তি করার পরে ওর কোনো সিটমিট পাই না। একদিন রাত চলে গেছে, পরের দিন চলে গেছে, তখনও কোনো সিটমিট পাই নাই। পরের দিন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব মাধ্যমে নয়ন ভাই খবর শুনে তখন লোক পাঠায়। তখন তারা এখানে আনে তাৎক্ষণিকভাবে আমার ছেলেরে যা ভর্তি করে প্রাইভেট ক্লিনিকে। তখন তার সুচিকিৎসাই হয়েছে, তার অপারেশনও হয়েছে। ওদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা জানাই। আমরাও বিএনপি করি, আমার বাবা বিএনপির সাবেক ওয়ার্ডের সভাপতি। আমার ছেলে ছোটোবেলাতেই বিএনপি দল ভালোবাসে। আমি ধরেন শারীরিক প্রতিবন্ধী, আমি তো খুব গরিব, খুব কষ্ট হতো আমার। ছোট ভাই মাগুরা মোহাম্মদপুরের সন্তান, সে আমাদের ছাত্রদল নেতা, আমিনুর রহমান কলেজ ছাত্রদলের নেতা নাহিদ। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টলি গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যাওয়ার পরে তার পায়ের মানে রানের মাঝখান থেকে একদম পুরো ভেঙে যাওয়ার পরে ঢাকা মেডিকেলে আসে। আমাদের ছাত্রদলের নেতারা ওইখানে ঢাকা মেডিকেলে ব্যবস্থা করে পাঠাইছে। ছাত্রদলের সভাপতি সজীব, সাধারণ সম্পাদক রজব। এরা পাঠানোর পরে এই পরিবারটা যখন ঢাকা মেডিকেলে, আপনারা সিটের ব্যবস্থার সম্বন্ধে জানেন, ট্রিটমেন্ট সম্বন্ধেও জানেন, যখন সিটের কোনো ব্যবস্থা হচ্ছে না, যখন কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, ফ্লোরে শুয়ে রয়েছে, তখন তারা যখন আবার আমাদের সাথে যোগাযোগ করার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন জানতে পারার পর আমাদের প্রতি নির্দেশনায় দেওয়া আছে যে আমাদের সাধারণ মানুষের পাশে থেকে সর্বোত্তক সহযোগিতা করে যাওয়ার জন্য আমরা যেখানেই দেখি সেখানেই যেয়ে দাঁড়াই। এটা বলতে পারেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জনগণের পাশে, অসহায় মানুষের পাশে ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছেন। তো সেটা ধারাবাহিকতায় তাকে আমরা প্রাইভেট মেডিকেলে নিয়ে এসেছি। মেডিকেলে নিয়ে আসার পরে অলমোস্ট 12 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমরা এর অপারেশন সাকসেসফুলি হয়েছে, অপারেশন করিয়ে ফেলেছি। এখন সে দেখতেছেন যে এই অবস্থায় আছে। ইনশাল্লাহ আমরা মনে করতেছি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার পুরো পরিবারের সহ তার সকল চিকিৎসার দায়ভার বহন করতেছে, ইনশাল্লাহ বহন করবে। শুধু এই রুগী না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় মাগুরা থেকেই শুধু 43টা রুগী আছে এখন ঢাকাতে। এরকম করে আমরা এরকম মানবিক কাজ করে যাই সবসময়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন থেকে রাজনীতিতে আসছেন এবং তার আগে থেকেই মানবিকতার ফেরিওয়ালা হিসেবেই মানুষ তাকে জানে। উনি মনে করে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব মনেই করে যে বিএনপি একটা বড় দল, বিএনপি একটা বড় বাংলাদেশের বুকে বিএনপি একমাত্র জনগণের দল। আমাদের দায়িত্বই জনগণের পাশে থাকা। আমাদের রাজনীতিটা হচ্ছে জনগণদেরকে নিয়ে। আমাদের রাজনীতির চক্ষু মানে ওই শরীর ফেস করা, চেহারা ফেস করা, এসে একটা ছবি তুলে ফটো সেশন করে 2000 টাকা একটা খামের ভিতরে দিয়ে চলে যাওয়া, সেটাকে সোশ্যাল মিডিয়াতে মানে ছাড়া যে এই পরিবারের দায় দায়িত্ব নিলাম, ট্রিটমেন্টের দায় দায়িত্ব নিলাম, এরকম আমাদের নেতা না।